তো আমি আমার লাইফে অনেকগুলো বই পড়েছি, কিন্তু এরকম বই আমি আগে কখনো পড়িনি। 1998-এ রবার্ট গ্রিন একটা বই পাবলিশ করে যার নাম ছিল দ্য 48 লজ অফ পাওয়ার। আর এই বইটি আসার সঙ্গে সঙ্গে মার্কেটে আগুন লাগিয়ে দেয়, আর তারপর এটা হয়ে ওঠে একটা বেস্ট সেলিং বুক। আর এই বইটির কয়েকটি কথা তো এত বেশি পাওয়ারফুল, যার কারণে এটাকে আমেরিকার সমস্ত কারাগারে পর্যন্ত ব্যান করা হয়েছে। কারণ হিস্ট্রিতে আমরা অনেকবার এটা দেখেছি যে যারা সত্যি কথা বলে তাদেরকে সব সময় দাবিয়ে রাখা হয়, কিন্তু এই বইটিতে এমন কি আছে যার কারণে আজকের দিনে এটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস বই বলে মানা হয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই বইটির প্রথম লর ব্যাপারে জানবো। ল নাম্বার 1, নেভার আউটশাইন দ্য মাস্টার। এই লটিকে বোঝার আগে আমাদেরকে হিউম্যান নেচারের একটা গুরুত্বপূর্ণ কথার ব্যাপারে জানতে হবে, আর সেটা হলো ইনসিকিউরিটি। ইনসিকিউরিটির ব্যাপারে না কখনো কেউ তোমাকে কিছু বলেছে আর না কিছু শিখিয়েছে, কিন্তু তবুও এই জিনিসটা ছোটবেলা থেকেই তোমার মধ্যে আছে। তোমরা হয়তো এই জিনিসটা অবশ্যই নোটিস করেছো যে ছোটবেলায় যখন আমাদের মা অন্য কাউকে কোলে উঠিয়ে নিত তখন আমরা কাঁদতে শুরু করতাম, আর তখন থেকেই আমাদের মধ্যে একটা নতুন ফিলিং এর জন্ম হয়, হুইচ ইজ নোন অ্যাজ ইনসিকিউরিটি। পৃথিবীর 98% লোকেদের মধ্যে ইনসিকিউরিটি রয়েছে, কিন্তু শুধু 2% লোকেরাই এটাকে তাদের জীবন থেকে মুছে ফেলতে পেরেছে। আর তুমি তোমার লাইফে বেশিরভাগ সিচুয়েশনে ওই 98% লোকেদেরকেই পাবে। আর যেমন কি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই বইটি হলো খুবই ডেঞ্জারাস, আর এই বইটিতে এমনও কিছু কথা বলা হয়েছে যেটা কোনো একজন ব্যক্তিকে ম্যানিপুলেট করতে পারে। তাই এর প্রথম লতে এটা বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তির ইনসিকিউরিটিকে তোমার পাওয়ার বানিয়ে নাও, আর ভুলেও কখনো সামনের ব্যক্তির ইনসিকিউরিটিকে ক্রস করো না, কারণ যদি তুমি এমনটা করো তাহলে হিতে বিপরীত হতে পারে। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যখনই স্কুলে টিচার পড়ানোর সময় কোনো ভুল করে আর কোনো একজন স্টুডেন্ট তার ভুলটাকে ধরে ফেলে, আর যদি সবার সামনে সে ওই টিচারটার ভুলটাকে কারেক্ট করে, তাহলে ওই জিনিসটা কোনো টিচারেরই পছন্দ হয় না। আর তখন তুমি এটা নোটিস করবে যে ওই টিচারের ব্যবহার ওই পার্টিকুলার স্টুডেন্টের প্রতি অনেকটা বদলে যাবে। আর এই জিনিসটা প্রত্যেকটি জবের মধ্যেও হয়ে থাকে। যখনই তুমি তোমার বসের থেকেও স্মার্ট হওয়ার চেষ্টা করবে তখন তোমার বস তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দেবে। আর শুধু এটাই নয়, এমনকি তোমার ফ্যামিলিতেও এই সেম জিনিসটা হয়ে থাকে। যখনই তুমি তোমার থেকে বড় কাউকে কিছু বলতে যাবে অথবা কিছু শেখাতে যাবে, তো তখন তারা তোমাকে শুধু একটাই কথা বলবে, ছোটর মতো থাক, আমাকে শেখাতে আসিস না। এমনকি যদি তোমার কথাটা ঠিকও হয়ে থাকে তবুও তোমাকেই ভুল প্রমাণিত করা হবে। আর ঠিক এই কারণেই আজকের দিনে শুধু তারাই জীবনে এগিয়ে যেতে পারে যারা অন্যদের গোলাম হয়ে থাকে। আর আমি এটা বলছি না যে তুমিও কারোর গোলাম হও, বরং আমি এটা বলছি যে সঠিক সময় সঠিক জায়গায় তোমার লাভের জন্য এই জিনিসটার ইউজ করো। কারণ যদি তুমি আজকের এই কংক্রিট ওয়ার্ল্ডে বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে কিছু সিক্রেট রুলস কে ফলো করতেই হবে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ নেভার আউটশাইন দ্য মাস্টার? এখানে মাস্টার তোমার বসও হতে পারে, তোমার টিচারও হতে পারে, অথবা তোমার বড় ভাইও হতে পারে। যে সকল ব্যক্তিরা তোমার থেকে বেশি জানে, তোমার থেকে বেশি বোঝে, তাদেরকে এক্সাম্পল হিসাবে তোমার মাস্টার মেনে নাও। আর একটা কথা সবসময় মনে রাখবে যে ভুলেও কখনো তাদের থেকে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আর এটাও মনে রাখবে যে লিসেন মোর অ্যান্ড টক লেস। নিজের মুখকে কন্ট্রোল করো, আর সামনের ব্যক্তি কি বলছে সেটাকে ধ্যান দিয়ে শোনো। সামনের ব্যক্তি যদি ভুলও কিছু বলে তবুও সেটাকে চুপচাপ শোনো, কারণ ভিতরে ভিতরে তুমি তো এটা জানোই যে তুমি তার থেকে বেশি জানো, তার থেকে বেশি বোঝো, কিন্তু তোমাকে তার সামনে এমন অভিনয় করতে হবে যেন তুমি কিছু জানোই না। কারণ পৃথিবীর বেশিরভাগ লোকেরা ওই সকল লোকেদের সাথে থাকতে পছন্দ করে যারা তাদের থেকে কম স্মার্ট। এই সকল লোকেরা শুধু তাদের ইগো স্যাটিসফাই করতে চায়, আর তোমাকে শুধু তাদের তালে তাল দিতে হবে। কারণ এটাই হলো কারোর বিশ্বাসকে জেতার সব থেকে সহজ উপায়, আর এটাই হলো তাদের সিক্রেটকে জানার সব থেকে ভালো উপায়। আর যদি ভুলেও কখনো তুমি তাদের থেকে স্মার্ট হওয়ার চেষ্টা করো তাহলে তারা কখনো তাদের সিক্রেটকে তোমার সাথে শেয়ার করবে না। কোনো একজনের সামনে যদি তুমি বোকার মতো থাকো তাহলে সেটা তোমার উইকনেস না। আর যদি তোমার এটা মনে হয় যে কারোর সামনে বোকার মতো থাকলে তোমাকে উইক দেখাবে, তাহলে একটা কথা সবসময় মনে রেখো, যদি তোমার চুপ থাকার কারণে ভবিষ্যতে তোমার কোনো লাভ হয় তাহলে সেটা তোমার উইকনেস না। এখানে তুমি শুধু তোমার সব থেকে বড় স্ট্রেংথকে লুকিয়ে রেখেছো, যাতে সঠিক সময় আসার পর তুমি সেটার ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, যখন তুমি চেস খেলো তখন প্রত্যেকটি মুভকে খেলার আগে তুমি তার আগামী 10টি মুভকে আগে থেকেই ভেবে রাখো। আর কয়েকবার তো গেমে এমনও পরিস্থিতি আসে যেখানে তোমাকে তোমার একটা সৈন্যের বলিদান দিতে হয়, কারণ যদি তুমি গেম জিততে চাও তাহলে তোমাকে এই স্যাক্রিফাইসটা করতেই হবে। সামনের জনকে এমন ফিল করাতে হবে যেন সে গেমটা জিতে যাচ্ছে, সবকিছু তার মন মতো হচ্ছে। আর এমন সিচুয়েশনে সামনের জন উৎসাহের বসে কোনো না কোনো ভুল অবশ্যই করে বসবে, আর ঠিক ওই সময় তুমি তার উপর অ্যাটাক করো। সে এটা মনে করছিল যে পুরো খেলাটা তার কন্ট্রোলে রয়েছে, কিন্তু আসল সত্যি তো এটাই যে প্রথম থেকে
পুরো গেমটাকে তুমিই কন্ট্রোল করছিলে। অনেকবার রাগের বশে আমরা ভুলভাল কাজ করে বসি, আর এই কারণের জন্যই তো আমাদেরকে এটা বলা হয় যে একটু ঠান্ডা মাথায় কাজ করতে শেখো। আর আচার্য চাণক্যকেও ঠিক এই কারণের জন্যই পৃথিবীর সব থেকে স্মার্ট টিচার বলে মানা হয়, কারণ সে খুব ভালো করেই এটা জানতো যে কখন বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। আর যদি তুমি কখনো চাণক্য নীতিকেও পড়ে দেখো তাহলে তোমার এটা মনে হবে যে এই বইটিও খুবই ম্যানুপুলেটিভ, কিন্তু সত্যি তো এটাই যে সকল বইগুলো সত্যিটাকে সবার সামনে নিয়ে আসে সে সকল বইগুলোকে এই দুনিয়া ম্যানুপুলেটিভ বলে মনে করে। কিন্তু অ্যাট দি এন্ড সবকিছু তার উপরেই নির্ভর করে যে ওই বইটিকে পড়ছে, সবকিছু ওই ব্যক্তির উপরেই নির্ভর করে যে সকল কথাগুলোকে এই বইতে বলা হয়েছে সেটার ব্যবহার সে ভালোর জন্য করবে নাকি খারাপের জন্য। তো এই বইটির প্রথম ল এটাই ছিল যে নেভার আউটশাইন দ্য মাস্টার। আশা করি তুমি এই লটিকে বুঝতে পেরে গেছো আর তুমি এটাকে ভালোর জন্য ইউজ করবে। আর এই বইটির সেকেন্ড লটিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হাংরি, স্টে ফুলিশ।